জানি আমায় এই বিপদ থেকে কে উদ্ধার করতে পারে। তাড়াতাড়ি ফোনটা ধরো দাদা। হ্যালো, কে বলছেন? দাদা আমার কান্না পাচ্ছে। আরে এটা তো খুবই চিন্তার ব্যাপার। এটা নিয়ে এবার করি কি দাদা? আরে কান খুলে দেখ, আগে তোকে এরকম করতে হবে, তারপর এক চোখ বন্ধ করে শত্রুকে মারতে হবে। এভাবেই তুই জিততে পারবি। আজ তো আমরা এটাকে আস্ত গিলে খাবো। আরে বাচ্চারা ভয় পেও না, আমরা হলাম ছগন মগন গগন। আজ আমি সব খাবার একাই খেয়ে নেব। বল কোনটা দিয়ে শুরু করি, বল। চল সবাই মিলে ঠিক করি। ভেজ তো অনেক খেয়েছি রে বাবা, এবার নন ভেজ দিয়ে শুরু করি। আমি কোনো কাজ করছি না, আমি তো নিজের কোম্পানির প্রোডাকশন বাড়াচ্ছি। আমি শুনেছি যদি তুমি মাটিতে একটা ছোট বীজ পুঁতে দাও তাহলে সেটা বড় হয়ে চারা হয়ে যায়, আর সেই চারা বড় হয়ে একদিন গাছও হয়ে যেতে পারে। এর জন্যই তো বলে ছোট ছোট বীজ থেকে বড় বড় চারা তৈরি হয়। আমি তো ভাবছি এই আইডিয়াটা ট্রেডমার্ক করিয়ে নেব, যাতে আমি ছাড়া অন্য কেউ বীজ থেকে চারা বানাতে না পারে। এই বিড়ালটা তো বড় লোক হয়ে যাবে রে বাবা। এই হলো আজকের আধুনিক শহর। আর এদিকে দেখো সেই আদিম অতি প্রাচীন সভ্যতার বহর। আরে চলে আয় অগি, যদি আসল অ্যাডভেঞ্চারের মজা নিতে হয় তো এখানে আয়। কত বছর ধরে এরকম জায়গা খুঁজছি আমি, আর কিছুক্ষণের মধ্যেই আমার তোলা ছবি দুনিয়ায় ভাইরাল হয়ে যাবে। ওহো, রিল ফুরিয়ে গেছে, নতুনটা বের কর তো। আরে দম তো নিতে দাও দাদা। কি অহংকার রে। সরে যা, আমায় দেখতে দে। ও আগে অহংকারী ছিল, আজও তাই আছে। শুধু একবার যদি আমায় চাকরিতে রাখে তারপর দেখাবো আসল মজা। আমার মেকআপ নষ্ট করে দিল। বাহ, ওর কি দারুণ অপমান হলো। ওয়াও, আমার ফুলগুলো কি সুন্দর ফুটেছে। এর ফল তুই ঠিক পাবি। ভগবান করুক যেন তুই সিঙ্গারা কিনতে যাস আর একটাও না পাস। সকালে উঠে পাই টাটকা হওয়া, তবেই হবে স্বাস্থ্য ফিরে পাওয়া। আমার সুখ শান্তি কেড়ে নিয়ে খাবারও দিবি ঝেড়ে। হ্যাঁ, এটা বল তোদের মধ্যে কে আগে মার খাবি? আরে তোরা যা, আমি একে দেখে নিচ্ছি। সম্মান করে কথা বল। সম্মান চাস না আমার থেকে, কারণ সেটা আমার কাছে নেই। এই কথাটা তুই তো ভালোবেসে বলতে পারতি, ভয় দেখালি কেন? খাবার হোক বা বক্তৃতা, আজকাল সব দিতে হয় খুব সাজিয়ে। সকাল থেকে দৌড় করিয়ে আরশোলারা অগির দিল 12টা বাজিয়ে। ওরে আমার ভাই অগি, তুই আরশোলাদের থেকে ততদিন মার খাবি যতদিন না তুই নিজের পুরনো ঝাঁঝরি ছেড়ে নিজেকে আপগ্রেড করছিস। রোজ তোমার বয়স একদিন করে বাড়বে। মনে হয় যে একেবারে অগির আপগ্রেডেড ভার্সন বাজারে ছাড়বে। সারা জীবনের রোজগারের টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেছি। ব্যাস একজন কাস্টমার চলে আসুক, এমন সার্ভিস দেবো যে আমার ব্যবসার জয় জয়কার পড়ে যাবে। আর কাস্টমারও বলবে আমি খুশি। ভেবেই আনন্দ হচ্ছে। চলো কাজ শুরু করি। আরে না অগি, তুই এখানকার মালিক না, ক্লিনার। চল ঘর পরিষ্কার শুরু কর। কিন্তু টাকাটা তো আমি ঢেলেছি। কিন্তু বুদ্ধিটা তো আমি দিয়েছি। আর দেখ আমায় এখানে কেমন মানাচ্ছে। ফেরত দে আমার খাবার, ফেরত দে। অনলাইনে খাওয়ার অর্ডার দিয়েছিলাম, তাও আবার 3 মাসের ইএমআই শর্তে। তুই ইএমআই ভর, আমি ইন্টারেস্ট নেব খেয়ে। এই কোল্ড ড্রিঙ্কস তো গরম হয়ে গেল রে বাবা। কোল্ড ড্রিঙ্কস থেকে আমার মাথা বেশি গরম। তাহলে ফ্রিজে ভরে দে। আরে আমার পাখা ডিটি হয়ে গেছে রে বাবা। ওটাকে পাখা ডিটি বলে না, অ্যাসিডিটি বলে। তোর পেটে কি গুদাম আছে যে আমার এক পাশের খাবার খেয়ে নিলি? সারা শহরে যে ময়লা ছড়িয়েছিস তা 1 ঘন্টার মধ্যে সাফ করা চাই, বুঝলি? ওকে, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। যেই ঘুমিয়েছি তখনই এত কিছু ঘটে গেল। ও, এটা কে ফেললো রে? আমি। তুই নিজের কাজ কর রে। যেটা আগে করতে হতো এখন সেটা করতে হবে। এই গাড়ি কে আনতে তোদের দূরে নিয়ে যাবে? কাউকে সন্দেহ করছো? সন্দেহ না, শুধু অনুমান করছি। ঠিক আছে, তাহলে আমার কিছু করার নেই। এ হাবিলদার, এদিকে শোন। এখানে একটা ফ্রিজ ছিল, সেখানে অনেক খাবার ছিল, সেগুলো সব কোথায় গেল রে বাবা? কি আমাকে হাবিলদার বললি? কত বড় সাহস যে আমার গায়ে হাত দিলি? গায়ে হাত না দিলেই হতো, একবার নিচে তো তাকা। কি আছে নিচে? চোর কথা করে, এদিকে দে। এ তো হলো ভয়ানক কেলো। এই পেন্টিং নিয়ে ছগন মগন গগন আর অগির মধ্যে বড্ড ঝামেলা হলো। আই এম দ্য বেস্ট। খুব এলো বেশ। চল, পেন্টিং আমাদের ভাই, চল এটার হাল বিগড়াই। আমার পেন্টিং এর অপমান। এমন অবস্থা করলাম আমার আর আমার পেন্টিং এর যে দুজনে কোথাও মুখ দেখাতে পারবো না। কি জানি আমার বাড়িটার কি হলো? সকালে তো এখানেই ছিল, রাতে কোথায় গেল? তুই গানটা ভালোই গাস, সিগনালে গিয়ে ভিক্ষে করতে পারিস। ওই যে আমার বাড়ি। তাড়াতাড়ি নকশা বানিয়ে ফেলি। 1 2 3 4 5
দেখ বুঝে গেছিস তো? আরে কি নকশা বানিয়েছিস, তোর তো আর্কিটেক্ট হওয়া উচিত ছিল রে বাবা।